মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল নির্বাচনে নাগরিক নয় এমন লোকদের ভোট দেয়া ঠেকাতে এবার সব অঙ্গরাজ্যের নির্বাচন কর্মকর্তাদের সতর্কতা পাঠিয়েছে দেশটির বিচার বিভাগ। চিঠিতে বলা হয়েছে, ভোটার তালিকায় অনাগরিকদের নাম রাখা বা তাদের ভোট দিতে সহায়তা করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে। মার্কিন বিচার বিভাগ বলেছে, যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসির প্রধান নির্বাচন কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে কিভাবে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলো ফেডারেল ভোটার যোগ্যতা সংক্রান্ত আইন মেনে চলছে এবং কিভাবে তার ভোটার তালিকা হালনাগাদ ও সঠিক রাখছে সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, কোনো নির্বাচন কর্মকর্তা যদি জেনে শুনে ভোটার তালিকায় অনাগরিকদের নাম বহাল রাখেন কিংবা তাদের ভোট গ্রহণে সহায়তা করেন, তাহলে তিনি ফেডারেল আইনের আওতায় সহায়তা ও প্ররোচনা সংক্রান্ত অভিযোগের মুখোমুখি হতে পারেন। এছাড়া নাগরিক ভোটারদের ভোটের মূল্য ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত কোনো পদক্ষেপ নেওয়া হলে সেটিও ফেডারেল আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, অনাগরিকদের ভোট দান যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তার প্রশাসন ভোটার তালিকা আরও কঠোরভাবে যাচাই এবং নাগরিকত্ব নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়েছে। এই নির্দেশনা গ্রিন কার্ডধারী, বৈধ ভিসাধারী বা মার্কিন নাগরিকদের জন্য নতুন কোনো আইন নয়। তবে যারা নাগরিকত্বের আবেদন করছেন বা ভবিষ্যতে ভোটার হিসেবে নিবন্ধন করবেন, তাদের জন্য নিজের অভিবাসন ও নাগরিকত্ব সংক্রান্ত তথ্য সঠিকভাবে সংরক্ষণ করা এবং ভোটার নিবন্ধনের সময় সব তথ্য নির্ভুলভাবে প্রদান করা গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপকে কেউ নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি ভোটাধিকার ও নির্বাচন প্রশাসনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।